পাত্রী পছন্দ হয়নি ভালো কথা, যাওয়ার আগে খরচের টাকাটা দিয়ে যান। কিসের খরচের টাকা? গোষ্ঠী সহ এসেছে খেয়ে গেলেন, সে টাকা কে দেবে? বাবা বাজার করেছে 15,000 টাকার, আর আমার মা চাচিরা যে পরিশ্রম করে রান্না করেছে তার দাম 5,000 টাকা। আর হ্যাঁ, অবশ্যই আমার টাকাটাও দিয়ে যাবেন। পার্লারে যাওয়া আসা সহ সব মিলে খরচ হয়েছে 5,000 টাকা, সর্বমোট 25,000 টাকা। পাত্রীর মুখে এমন কথা শুনে সবাই অবাক, বিশেষ করে পাত্রীর মা। পাত্রীর নাম ছিল দিশা। পাত্রীর মা তার স্বামীকে শুধু চিমটি কাটছে আর ফিসফিস করে বলছে, ওঠো না কেন, আর এক মুহূর্ত থাকা যাবে না। পাত্রীর বাবা উঠতে ধরল। সেই কথা শুনে দিশা বলল, আঙ্কেল, আগেই ওঠা যাবে না, আগে আমার দাবি মানতে হবে। আমরা তো এত টাকা সাথে করে আনিনি। তাহলে আজকে আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতে হবে। এখন ভেবে দেখুন কি করবেন। পাত্রীর মা হঠাৎ করে বলে উঠল, এখানে ভাবার কি আছে? তোমার সাথে তো আমার ছেলের বিয়ে জীবনেও দিব না। তাহলে গুনে গুনে 30,000 টাকা দিন, একটা টাকা কম দিলে হবে না। মা, তখন না 25,000 টাকার কথা বললে? আঙ্কেল, আমি যে সেজে গুজে এতক্ষণ ধরে বসে আছি আপনাদের সামনে, তার কি কোনো মূল্য নেই? পছন্দ হোক বা না হোক, খুশি মনে কিছু তো দিবেন, তাই এর জন্য 5,000 ধরেছি। পাত্রীর মা রেগে গেল। আমরা একটা টাকাও দেব না, দেখি তুমি কি করো। এই বলে তিনি তার স্বামীকে আবার একটা চিমটি দিলেন। উঠতেছো না কেন? সামান্য একটা মেয়েকে দেখে কেন ভয় পাচ্ছ? আমি এখন কি করব? মেয়েটা খুব সিরিয়াস মনে হচ্ছে। হয় টাকা দিতে হবে, না হলে তোমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। পাত্রীর মা তার স্বামীর দিকে এবার চোখ বড় বড় করে তাকালো। কি বললে তুমি? আমি কিছু জানি না, তুমি যেভাবে পারো ম্যানেজ করো, আমি এর ভিতর নাই। পাত্র চুপ করে বসে আছে। পাত্রের নাম ছিল ঈশান। ঈশান দিশার এমন সাহস দেখে খুব অবাক হলো। ছেলে হয়েও তো তার এত সাহস নেই। দিশার কথা বলার স্টাইল দেখে সে পুরোই পাগল হয়ে গেল। আর এত সুন্দর করে সেজেছে, মনে হচ্ছে আজকেই বিয়ে তার। দেখতে যেমন সুন্দর, তেমনি তার অনেক গুণ। মা যে কেন মেয়েটাকে পছন্দ করছে না ঈশান বুঝতে পারছে না। ঈশানের মা এবার ঈশানকে বলল, তুই কিছু বল, চুপ করে আছিস কেন? ঈশান লজ্জাবতী মেয়েদের মতো নিচে মুখ হয়ে বলল। ঈশানের মা সেই কথা শুনে আরো রেগে গেল। কি বলবি মানে? মেয়েটা যে আমাদের ফাঁদে ফেলেছে, জোর করে টাকা হাতিয়ে নিচ্ছে, তুই তবু কিছু বলবি না? ঈশান তখন বলল, উনি তো বিয়ের প্রস্তাবও দিয়েছেন, আমরা না হয় সেই শর্তটাই মেনে চলি। ঈশানের মা সেই কথা শুনে ঈশানের কান টেনে ধরল। তুই এত পার্ট 2 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।